আমাকে ফোঁটা দিও না, আমাকে ভাই ফোঁটা দিও না সুলতা। গুলটে বাবু দাঁড়ান, দাঁড়ান বলছি, ছোট্ট করে একটু ফোঁটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। না না, আমাকে ফোঁটা দিও না, আমাকে ফোঁটা দিও না। হতচ্ছাড়া! উড়ি বাবা রে, উড়ি বাবা রে, ও বাবা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ুক কাঁটা। একই না না সুতলা, আমি তো তোমার বেদার না, আমি তো তোমার। চুপ করে দাঁড়ান তো মশাই, আপনি তাহলে আমার কি? কপালটা এগিয়ে দিন তো। কি সুন্দর সিন! এই ভাইফোঁটা ক্যান্সেল, আমি ক্যান্সেল করে দিলাম, আমি কেস করে দেব। কি ব্যাপার, এখন আর ক্যান্সেল করা যাবে না, ফোঁটা দিয়ে দিয়েছি, আজ থেকে আপনি আমার ভাই হলেন। শুধু আজকের জন্য ঠিক আছে, কাল থেকে আর ভাই থাকবো না কিন্তু, বলে দিলাম। আর তো কিছু করা যাবে না। আমি আপনার নামে ডাবল কেস করে দেব, জোর করে ভাই ফোঁটা দেওয়া হচ্ছে, জমের দুয়ারে আপনি যাবেন। এই কেসটা কি হলো বলতো? গুলটে মামা এখন আসছে না? আমাদের বললো তাড়াতাড়ি আসতে, এদিকে নিজেই লেট। দেখো গিয়ে নড়াদার দোকানে বসে আছে কিনা। আরে ওই দেখ পাঁচু, এই কি গুলটে মামার কপালে কি হলো? তোরা একটু তাড়াতাড়ি চলে এসেছিস, সকালে উঠে দাঁত বিরাস করেছিস তো সবাই। গুলটে মামা কপাল ফাটলো কি করে? ফাটেনি, কপাল যেন না ফাটে তার ব্যবস্থা করেছি। মানে? হ্যাঁ রে, ক্যালটাবুলাসের দল প্রোটেকশন নিয়েছি। এই কেসটা একটু খোলসা করে বলো তো গুলটে মামা। খোসলা করার তো কিছুই নেই রে, গলতপুরের বিগ বাজেটের বলদের দল। আজকের দিনটা কি সেটা মনে আছে? আজকের দিন ও আজ তো ভাই ফোঁটা। হ্যাঁ তো তাতে কি হলো? আমাদের বাড়িতে পিস্টুটু দিদিরা চলে এসেছে, ভাই ফোঁটা দেবে আমাকে। হুটহাট কেউ যেন আমাকে জজ্জার করে ফোঁটা না দিতে পারে, তার জন্য আমি আগে থেকেই কপাল গার্ড করে নিয়েছি। জয় গুরু। ও তাই বলো, তা তোমাকে কে আর জোর করে ভাই ফোঁটা দেবে শুনি? বলা যায় না, যা একটা স্বপ্ন, মানে প্রেজেন্টেশনের যা দাম না, ফোঁটা দিলেই প্রেজেন্টেশন দিতে হয় তো, তাই ভাবলুম। নাকি সুলতা তীর পায়ে? পাঁচু, ছি 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 ছি, পাঁচু ছি, তোর মনে হয়েছিল তুইও শেষ পর্যন্ত সুতলাকে টানলি, তাও ভাই ফোঁটার মধ্যে। ছি 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 ছি। কেন, তোমার কি মনে হচ্ছে সুলতা দি তোমাকে? ভেন্ডে, মুখ সামলে টক্কর বলে দিচ্ছে। এই যে মা তোমাদের এক্ষুনি ডাকছে, কেন রে বুদন? মনে হয় ভাই ফোটার ব্যাপারে কথা বলবে। বলছিলাম কি, বকুলদি ডাকছে তো, তোরাই যা। গুলটে মামা ভয় পেয়েছে। না না, তোমাকেও যেতে হবে গুলটে মামা, সবাইকেই মা ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গুলটে মামা চলো। ভেন্ডিটা কিরকম তাড়াহুড়ো করছে দেখেছিস পাঁচু? মনে হচ্ছে বুলটি দি আমাদের সবাইকে ভাই ফোঁটা দেবে, তাই না রে প্রধান? সে তো গেলেই জানতে পারবে গো। বুলটিও আমি না এই বছর কোনো ফোঁটা নিতে পারবো না, পিসিমার দাদু মারা গেছে। সেসব তুমি মাকে গিয়ে বলবে, এখন তাড়াতাড়ি চলো দেখি। বুম বুম। চলো চলো গুলটে মামা চলো, বড়রা ডাকলে যেতে হয়। কালটা বুলাস। তোমরা তো জানো আমাদের বুলটি ভাই ফোঁটা দিতে খুব ভালোবাসে। কপালটায় আবার ব্যথা শুরু হয়েছে বকুলদি, ও কি জোর হেড মেরেছি। কপাল দিয়ে কেউ হেড মারে নাকি? কপাল হেড ডিসকাস্টিং। আহা, ঠিক হয়ে যাবে গুলটি ঠাকুরপো। শোনো না, তোমাকে আর বেশিক্ষণ আটকাবো না। শোনো, পাঁচু, ভেন্ডি আর ঘোতনকে বুলটি ভাই ফোঁটা দেবে। আমি না তো। ডিসকাস্টিং। আমার ভাই বা দাদা কোনোটা হবারই বয়স আপনার নেই। জানি তো, এখন তো আমার ইয়ে হওয়ার বয়স। দাদু। হেভি খেয়েছে। তোরা থামবি না গুলটি ঠাকুরপো, ভাই ফোঁটার এই অনুষ্ঠানে তুমিও থাকবে। না মানে কিভাবে বকুলদি? আমি তোমাকে ভাই ফোঁটা দেব। দারুন দারুন। মানে আপনি, মানে সে তো খুব ভালো কথা। কেন, তুমি তো আমার ভাইয়ের মতোই,
তাই না? নিশ্চয়ই। তাহলে তো বুলটি হলো গিয়ে বোনের মেয়ে, মানে ভাই ফোটা তো বোনের মেয়ের সঙ্গে তো ডিসকাস্টিং। ডিসকাস্টিং খেয়ে গেছে। বুদন, তাহলে গুলটি ঠাকুরপো তোমরা বিকেল বেলা চলে এসো। হ্যাঁ, অল্প কিছুই আয়োজন করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলে আসবো। আর শোনো, ওই পাকামো করে তোমাদের কিছু আনতে হবে না বুলটির জন্য। মানে ঠিক আছে বকলদি, ঠিক আছে। ওদের কিছু দিতেও হবে না। বুলটিকে আমি ওদের হয়ে না করে দিলাম। সেটা আমি বুঝবো। ডিসকাস্টিং। মানে ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে এখন বকুলদি। হ্যাঁ, এসো, বিকেলে তাড়াতাড়ি চলে এসো। আমার তো মনে হচ্ছে কপালে এই ফেরটি বেদি আপনার নাপ কিছু হবে না গুলটে বাবু। কেন? ফেরটির উপর দিয়ে যখন 16টা দিদিমণি আপনারে ফোঁটা দেবেন, তখন 1 বছর টানা আপনারে এই ফেরটি পরে ঘুরতে হবে, এই আপনারে বলি দিচ্ছি। নড়া, এমনিতেই মাথা গরম আছে, ক্যালটাবুলাসের মতো কথা বলা বন্ধ কর। আচ্ছা নরাদা, বকুলদি তো গুলটে মামাকে ফোঁটা দেবে বলেছে, তাহলে বুলটিদির সঙ্গে গুলটে মামার কেসটা কি কেটে যাবে বলো তো? আইন তো বলতেছে কেটে যাবে। নড়া, কেন কেন কেটে যাবে কেন বলছো? ওই সানুদার বউ বকুল বৌদিমণি যদি গুলটি বাউরে ফোঁটা দেয়, তবে বুলটি দিদিমণি সম্পর্কে গুলটে বাবুর তো ভাগ্নি হয়ে গেল। নড়া, ওঠ ওঠ বলছি, এখানে আর এক মুহূর্ত বসে থাকা যাবে না। চলিয়ে আয়, কামান কামান। উল্টে মামা যা, দূর, মাথাটা পুরোটাই গেছে রে। এই চল রে। আসি গো নরাদা। উনি নিজেরে যে কি মনি করেন, ব্যাঙে মারে ভেস কি, উনি বাজান ডেস কি। হরি বল। গুলটে মামা, গুলটে মামা, শোনো না শোনো। গুলটে মামা, কোথায় যাচ্ছ? আমি কোনো রিক্সিং নেব না। মানে আরে কি বলতে চাইছো তুমি? নড়া কি বললো শুনলি না? কপাল থেকে হবে না, ফেটির উপর দিয়ে ফোঁটা লাগিয়ে দেবে। তাহলে তুমি কি করবে? টোটাল বডি ঢাকা দেবো। মানে আমি আজকের দিনটা কোনো রকমে একটা সিরকির জায়গায় লুকিয়ে থাকবো, বুঝেছিস? রাত্রিরে ফিরবো। তুমি গা ঢাকা দেবে? কোথায় গিয়ে গা ঢাকা দেবে তুমি শুনি? আগে তো স্টেশনে যাই। আচ্ছা, সব জায়গাতেই আজকে ভাইফোঁটা হচ্ছে, তাই না রে? হচ্ছে তো। এই ভাইফোঁটা কে আবিষ্কার করেছিল বলতো? যত সব ক্যালটাবুলাসের মতো বুদ্ধি। এই এতদিন ধরে পুজো টুজো সব গেল, এর মধ্যে আবার ভাইফোঁটাও ঢুকিয়ে দিয়েছে। যা তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তুমি বাড়িতেই লুকাও, আমাদের সুলতাতেই বা বকুলদিকেও জিজ্ঞেস করলে বলবো এই তুমি মাসির বাড়ি ওই নদী ডাঙায় চলে গেছো। বলছিস? ভাইফোঁটা দিলে কিন্তু অনেক মিষ্টি খেতে পারতে গুলটে মামা। তুই কার ক্যালটাবুলাস? ওই দেখো গুলটে মামা, কে আসছে? কি রে? এই যে গুলটে বাবু, শুনুন। এখানে বাঘের ভয়, সেখানে পালাতে হয়। আমি যাই রে। এই যে গুলটে বাবু, শুনছেন? শুনুন প্লিজ, শুনুন। পাচরে খেল জমে উঠেছে রে। চলো চলো আমরাও যাই। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। উফ, কি দেরি হয়ে গেছে, ট্রেনটাকে ধরতেই হবে। এই রে, কি হলো? উনি শুনতে পাচ্ছেন না কেন? এই যে গুলটে বাবু। এই ক্যালটা বলাস রে ভাই। ওরে বাবা, আমি এই গলিতেই ঢুকে যাই। এই ভাই, ওই যে ওই 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 গলিতে যাও, আরো জোরে চালাও। ওইদিকে হারুদার বাড়ির গলিতে ঢুকেছে। কি কেস হচ্ছে রে ভাই? ইস, ট্রেনটা মিস হয়ে গেল রে। ওরে বাবা, ও বাবা গো, ও বাবা। এ বাবা, পড়ে গেছে। উঠুন উঠুন বলছি। এই তো উঠছি। কি সাহস! কার? ওই 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 চোরটার। এই বাবা, চোর কোথায়? আপনার সামনে তো কেউ ছিল না। একটা চোর ছিল না?
এ বাবা কোথায়? একদমই না, আপনি তো ট্রেন ধরতে যাচ্ছিলেন বোধহয়। হ্যাঁ, মনে পড়েছে কি সাহস! আমিও ধাওয়া করেছি, হারুদার সাইকেলটা চুরি করছিল, আমাকে দেখে। স্টেশন তো এইদিকে নয় গুলটে বাবু, স্টেশন তো উল্টো দিকে। ও হ্যাঁ, এইদিকে তো স্টেশন না। জানি তো, চোরটা বেশি চাকাল, মানে চালাক, ঘুরে ঘুরে স্টেশনে যায়। এবার আপনি রিক্সায় উঠুন। কেন? দরকার আছে, এখানে বলা যাবে না, বাড়ি চলুন আমার সঙ্গে। মানে আমি এখন খুব ভিজে আছি, মানে খুব এই যে পাঁচুর বাবা ডেকেছে জানেন, ওদের বাড়িতে ভাই ফোঁটা পুজো হয়তো সিন্নি করবে, কলা লাগবে, অনেক কলা। সে খুব বুঝেছি, আপনি উঠবেন নাকি আমি চলে যাব রাগ করে? আরে ওঠো না, যাও, সুলতাদির কথা শুনতে হয় তো, যাও। ঠিক আছে। আমার না জানেন, কপালটা না ফেটে গেছে। এই ভাই চলো। ডাক্তার বাবু না কোন রকম ফোটাফুটি নিতে বারণ করেছে, মানে ফেটটির ওপর দিয়েও না, তাহলে নাকি পেস্টিক হয়ে যাবে এইসব বলছে। কি ব্যথা! চোটটা না ফেসেছে রে পাঁচু, ফেসেছে, পাখি ফাঁদে পড়েছে। চল এবার বাকি এবার কি করে দেখি। বলছি, ওই হলধর বাবুকে ধরে নিয়ে আসি, ওকে তুমি ফোঁটা দিয়ে দাও। ভালো একটা বিনারসি শাড়ি প্রেজেন্টেশন দিতে বলবো তোমাকে। এ বাবা না, ওনার কপাল টাক সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আহা, আমি বলছিলাম কি, এমন একজনকে জোগাড় করে এনে দিন না, যার প্রচুর টাকা, সে আমার ভাই হবে, আমাকে সোনার চেন চুড়ি এসব গিফট দেবে। আছে কেউ এরকম চেনাশোনা আপনার? কিরে ভেন্ডি, সুলতাতে দেখছি কোভিড জলের মাছ। বড় লোক ভাই খুঁজছে। তার মানে আমি বেঁচে গেছি। আলবাত আছে। আছে? এ বাবা, আমার বন্ধু এত বড় লোক, 5টা গাড়ি, 10-12টা বাড়ি, তাও ওকে কেউ ভাই ফোঁটা দেবার নেই, কেউ নেই। এ বাবা কাঁদছেন কেন? আমি আছি কি করতে? আপনার বন্ধুকে গিয়ে এক্ষুনি নিয়ে আসুন, প্রদীপ জ্বালিয়ে আমি বসে আছি। আরে কোন বন্ধু রে পাঁচু? আরে যা ইচ্ছা তাই বলছে। বড় কেস খাবে। আমি এক্ষুনি যেতে হয়, তুমি প্রদীপ জ্বালাও সুতলা। হ্যাঁ শুনুন না, আপনার বন্ধুকে বলবেন এবার প্রথম ভাইফোঁটা দেবো ওনাকে, সেই বুঝে গিফট আনতে। সেন্টের শিশি, ভ্যানিটি ব্যাগ, দেওয়ালে টাঙানো ছবি, এসব কিন্তু চলবে না। ঠিক আছে সুতলা, ওগুলো বাদ। বলছিলাম কি, ওই হেডসান নটু বাবুকে বলবো? এ বাবা, উনি তো আমার দাদুর বয়সী, যান, আপনাকে আনতে হবে না। এই না, আমি যাচ্ছি, এই তো যাচ্ছি সুতলা। আমার মনে হয় কপালের ব্যথাটা না অনেক কমে গেছে, ব্যান্ডেজটা এখন খুলে ফেলি। তাড়াতাড়ি যান তো মশাই। এই তো যাচ্ছে। এমন ভাই তুমি এবার কোথায় পাবে গুলটে মামা? তোরা বলতে পারছিস না ক্যালটা বুলাস? আমরা কি করে বলবো? আমাদের এখানকার ভাইরা তো বেশিরভাগই বেকার, নয়তো শহরে লেবারের কাজ করতে যায়, আর বেশিরভাগ ভাই তো স্কুলে পড়ে, নয়তো কেউ বাজারে দোকান করে। সুলতাদি তো খুব দামি ভাই চেয়েছে। সুতরা তো খুব দামি ভাই ফোঁটা দেয়। এ কি রে পাঁচু, তুই চুপ মেরে আছিস কেন? কি ভাবছিস? আমি একজন এমন ভাইকে কিন্তু জানি। জানিস? জানো? রে পাচু, এই বল না রে, জেনেও এতক্ষণ চুপ করে আছিস কেন ক্যালটা বুলাস? হ্যাঁ, আমার পিসির বাড়ি বেদগাছিয়া গ্রামের জমিদার এই তুম্বা ভাই। জমিদার মশাই আবার ভাই? হ্যাঁ, তুম্বা ভাই এই নামেই সবাই ডাকে। ওর যা দাবট না, ওর কথাতে সবাই কাঁপে। প্রচুর বড় লোক, গলায় মোটা মোটা সোনার চেন পরে থাকে সব সময়। চল তবে বেতগাছিয়া, পাশের স্টেশন, 2 টাকা মাত্র টিকিট, যাবো আর তুম্বা ভাইকে তুলে নিয়ে চলে আসবো। অসম্ভব, পারবেই না, অত সহজ কাজ না। টুম্বা ভাই রাজি হবে না নাকি? ওরে ক্যালটা বুলাস, ভাই ফোঁটা নিতে সব ভাই রাজি হয়ে যায় রে। তাহলে তুমি হলে না কেন? চিৎকার! আমি কি সুতরাং ভাই হই নাকি? আমি তো না মানে, চল পাচু, টেরা মেরে দেখি একবার, হাতে সময় নেই, কামান। গুলটে মামা।
আরে ও গুলটে মামা, আরে শোনো শোনো শোনো। আরে শুনে যা, চাপ হয়ে যাবে কিন্তু। তুম্বা ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ, তুম্বা ভাই জিন্দাবাদ, তুম্বা একই ক্যালটা বুলাস কেসরে বাবা। বলেছিলাম না। জিন্দাবাদ, 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 তুম্বা ভাই জিন্দাবাদ, তুম্বা ভাই জিন্দাবাদ। ওই দেখো দাদুরও ভাই হয়। সবার ভাই। এই টুম্বা ভাইয়ের বয়স কত রে? আরে চুপ করো। মানে বলছিলাম কি টুম্বাদা, ভাই বলে সবাই আমাকে, তুম্বা ভাই। মানে ঠিক আছে, তাই তো এসেছি আমরা। ভাই ফোটা তো শরবত শরবত শরবত। খাচ্ছি খাচ্ছি। কিরে কিরে, তোরা খাবি না খাবি না? বিষ নেই বিষ নেই বিষ নেই। খাচ্ছি 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 খাচ্ছি। বলছিলাম ওই সুতলা, এই না মানে একজন বোন আছে বুঝেছেন, সে আপনাকে ভাই ফোঁটা দিতে চাইছে। মানে খুব ভালো বোন আপনি না স্যার। টুম্বা ভাই এত বড় সাহস এই পুতলি আমাকে ভাই ফোঁটা দিতে চায়। হারুয়া পাঞ্জা কাকা, আদেশ করুন ভাই। এই পুতলির এত সাহস, ওদের বাঁচিয়েছে, আমাকে নিয়ে যেতে এসেছে, ভাই ফোঁটা দেবে বলছে আমাকে। এই মরেছে পুতলিকে। তুম্বা ভাইয়ের বোন এই আমরা তো চিনি না। ভাইয়ের কাছ থেকে চলে গেছে পুতলি, ভাই দুঃখ পেয়েছে, আবার তোরা ভাইকে নিতে এসেছিস। জানিস না তুম্বা ভাই ভাই ফোঁটা নেয় না, এই দিনে তুম্বা ভাই খুব দুঃখে থাকে। দেখলি না টাকা পয়সা সোনা দানা সব দান করে দিল। আমার বোনকে আমি ভুলে গেছি। এত বড় সাহস, এই তুম্বা ভাইয়ের বোন হয়ে পড়াশোনা করতে চায়, বাড়ি থেকে পালিয়ে গেল। আমার লোক পাঠিয়ে নিয়ে যায় গুলোকে, ধলাই দে। কি কেস গন্ডগোল হয়ে গেছে রে। পালা। পালের গোদাটাকে ধরেছি। পালা রে। ওরে বাবা রে, ও বাবা গেলাম রে, ও বাবা ও বাবা ও পিসিমা, ওরে গেলাম, ওরে বাবা, ওরে বাবা, পেট ফেটে যাবে, পিঠ ভেঙে যাবে। ও বাবা গো, ও বাবা, আমি কিছু জানি না, আমাকে পাঁচু আমাকে পাঁচু পাঠিয়েছে। ওরে বাবা রে, ও বাবা। গুলটে মামা অস্ত ফিরতে পারলে হয়। ওরে বাবা রে, আমাকে কেউ বাড়ি নিয়ে চল, আমি বাড়ি যাবো। পাইকারি রেটে ভাইফোঁটা পড়ছে না। যা আরো দুজন। পাড়া সব বোনেদের সেফটির জন্য হলদর বাবু পাঠাচ্ছে। ওরে বাবা রে, এসব কি হচ্ছে? কি হচ্ছে? বাইরে লাইন পড়েছে। কোথায় কোথায় দেখি, আমিও একটা গণফোঁটা দিই। জানো তো সুধাদি, তোমার জন্য ভাই জোগাড় করতে গিয়ে গুলটে মামার এই অবস্থা। টুম্বা ভাইয়ের একটা বোন ছিল পুতলি, পড়াশোনা করবে বলে শহরে চলে গেছে। টুম্বা ভাইয়ের কাজকর্মও পছন্দ না ওর বোনের, তাই টুম্বা ভাই রাগ করে বোনের কাছ থেকে আর ভাই ফোঁটা নেয় না।
আর এদিকে টুম্বা ভাই ভেবেছে ওর বোন ওই পুতলি আমাদের পাঠিয়েছে ওর কাছে। ব্যাস ভুল বুঝে গুলটে মামাকে ঠেঙিয়ে দিয়েছে। এ বাবা কি কাণ্ড! আমি আর ভাই জোগাড় করবো না রে ভাই চুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি সংখ্যে পু দেব, পু। গুলটে মামা কি ওরে বাবা গো, ও বাবা। গুলটে মামা অনেক হয়েছে, অনেক। আর না, আর আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, কি আবার সহ্য করতে পারছো না তুমি? আমাদের এই গলতপুরের নামটা জেনিডিল কলেজের বইতে তুলতেই হবে। জেনারেল কলেজের বই? জেনেরি? ও এই জেনারেল নলেজের বই। ইয়ে মানে একটু স্টাইল করে বললাম আর কি। সেটা বড় কথা নয়, কথা হলো ওই হলধরদা পুরসভার হেড হয়েছে, নটুবাবু হাই স্কুলের হেড হয়েছে। একটা হেডেরও কোনো হেড ব্যথা আছে এটা নিয়ে? কোনটা নিয়ে? পৃথিবীর সবাই এই গলতপুরের নাম জানুক। এখন তো নদীপাড়ার স্টেশনের টিকিট কাউন্টারের লোকটা পর্যন্ত বলে কোথাকার টিকিট, গলতপুর। সেটা আবার কোথায়? ছি 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 ছি। তা কথাটা তুমি মন্দ বলনি গুলটে মামা। জেনারেল কলেজের বইতে যেমন থাকে, দার্জিলিং এ কি পাওয়া যায়? চা চা। পাঁচু, ওরে ক্যালটা বুলাস, দার্জিলিং এ পাহাড় পাওয়া যায়, চা তো আমাদের এখানে নড়ার দোকানেও পাওয়া যায়। একেবারে অনশিক্ষিত। তা গলতপুরকে তুমি কিভাবে বিখ্যাত করতে চাও? সেটাও ভেবেছি। কি ভেবেছো? ভাবছি হলধরদাকে বলে আমাদের এই গলতপুরে 10-12টা হাতি এনে ছেড়ে দেবো। জয় গুরু। হাতি? ইয়েস, আশেপাশে সব পাড়ায় গরু ছাগল কুকুর এইসব তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমাদের গলতপুরের মাঠে এখন থেকে হাতি চড়বে। আচ্ছা, হাতিগুলো কে পুষবে? যে চাইবে সে। হাতি কত কাজে লাগে জানিস? একটা বাচ্চা ছাগল 1 ঘটি মাত্র দুধ দেয়, একটা গরু দেয় ম্যাক্সিমাম 1 বালতি, হাতি দুধ দেয় তাও 10-12 ড্রাম তো হবে। হাতি দুধ দেয়? ভেন্ডি রে। কেন, তাহলে কি দেয়, ঘোল? না মানে অত দুধ দিয়ে কি হবে তারপর? কেন হাতির দুধের চা খেয়েছিস কখনো? ও কি টেস্ট! চিনি লাগে না, একটাও মিষ্টি। কত ছানা হবে জানিস? রসগোল্লার দাম 4 আনা পিস হয়ে যাবে। তারপর হাতির ইয়ে দিয়ে ঘুঁটে দেওয়া যাবে। গরুর ইয়েকে গোবর বলে, হাতির ইয়েকে কি বলে জানিস? হোবর, হোবর। ক্যালটা বুলাস। আমার মাথাটা কেমন ঘুরছে রে। তা তো ঘুরবে, একসঙ্গে এত জেনারেল কলেজ মাথায় ঢুকছে। গুলটে মামা, ওই দেখো কি আসছে গুলটে মামা। আরে বকুল দি আর বুলটি দি। বুলটি? এই সরে যা তোরা। বুলটি আসছে আমার কাছে, বুলটি। সাবধান, হাতির দুধের কথাটা বলো না কিন্তু। চেকার। এই যে ভাইয়া, তোমরা এখানে, তোমাদেরই খুঁজছিলাম। বলুন বকুলদি, কি আনতে হবে? কিছু না, শোনো, আগামীকাল বুলটির জন্মদিন। সন্ধেবেলা বাড়িতে একটা ছোট বার্থডে পার্টির আয়োজন করেছি। তোমরা কিন্তু সকলে অবশ্যই আসবে। বুলটি ঠাকুরপো, মিস যেন না হয়। কি বলছেন বকুলদি? বুলটির বার্থডে বলে কথা? ভেরি গুড, হ্যাপি বার্থডে বুলটি। সবার আগে বললাম আমি। ডিসকাস্টিং। মা চলো, বাজারে যেতে হবে। আমরা তাহলে আসি। পাঁচু, ভেন্ডি, গোতন, মনে থাকে যেন। হ্যাঁ, যাবো। তোরা এত আনস্মার্ট টাইপের ক্যালটা বুলাস হয়ে গেছিস না? কেন, আমরা আবার কি করলাম? বুলটিকে হ্যাপি বার্থডে সেটা জানাতে পারলি না? ওটা বার্থডে হবে না, বার্থডে বলে। আরে বাদ না বার্থডে। বার্থডে যাই বলুক, সেটা তো কালকে, আজকে বলবো কেন? এর জন্য ছোটবেলায় হাতির দুধ খেতে হয়, তাহলে বুদ্ধি খুলতো। ওরে কালটা বুলাস, মনে নেই সেই 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের বার্থডে হয়? স্যার স্কুল ছুটি দিত 7 দিন, তখন তো আর কিছু বলতি না। আর আমি তোমার তোর 1 দিন আগে বুলটিকে হ্যাপি বার্থডে বললাম। জয় গুরু। মনটা কত দিন পর দিল খুশ হয়ে গেল রে। এই উপলক্ষে কড়া করে একটা স্পেশাল চা খাই। কামান। গুলটে মামা, কার সঙ্গে কার তুলনা টানলো রে ভাই? চল যাই। গুলটে মামা। বুলটি দিদিমণি রে প্রেজেন্টেশন কি দেবেন শুনি গুলটি বাবু? হোয়াট পেজিং?
প্রেজেন্টেশন। যা বাবা, জন্মদিনের নিমন্ত্রণ খেতে যাবে, প্রেজেন্টেশন কিছু দেবে না? মানে যদি আমি শুধু যাই। মানে ভেরি ইজিক্যালি সোজা বলছি, যদি শুধু যাই মানে না খাই। জয় গুরু। আপনি যাবেন, আপনার সামনে লুচি, আলুর দম, মাংস, পায়েস এসব নড়াচড়া হতিছে দেখেও আপনি খাবেন নে। তালি পরে আপনি বলতেছেন প্রচন্ড মেঘ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অথচ বৃষ্টি হতেছে নে। আনপসিবল, এমনটা সম্ভবই না। বৃষ্টি পড়বেই আর গুলটে মামাও খাবে। তোরা আমাকে এত আনপ্রেস্টিজ লোক ভাবছিস? প্রেজেন্টেশন না নিয়ে কেউ খায়? তবে যদি কেউ আর কি মানে জোরজার করে, মানে বকুলদি, ছানুদা, তখন তো একটু খেতেই হবে। সম্পর্কের আমার হবু ইয়ে হবে কিনা, ওদের কথা না রাখলে আপনার মুখে চুন কালি পড়বে। এই যে নরা জেঠু, বাবা জিজ্ঞেস করতে বললো তুমি কি কালকে আমাদের বাড়িতে কফি সাপ্লাইং করতে পারবে? কফি? না রে বুদন, আমি কেবল মাত্র বাংলা চা বানাতে পারি, ওইসব কপি টপি আমার দ্বারা হবে নে। নরাটা কিছুই পারে না। ধ্যাৎ। বুদন, কালকের মেনু কি হবে রে? সে অনেক কিছু হবে, পোলাও, মাংস, লুচি, পায়েস, আর বেশি বলা যাবে না। কাল তোদের বাড়িতে অনেক লোক আসবে, তাই না রে? প্রচুর লোক আসবে, 15-16 জন তো আসবেই। লালটুদাও আসবে। হোয়াট লালটুদা? দিদিকে ইতিহাস পড়াই গো। দিদির জন্য বিশাল একটা টেডি বিয়ার গিফট আনবে। লালটুদা তো হেভি বড় লোক, নিজের স্কুটারও আছে। কি আনবে? টিডি বীর? কিছু জানি না, টেডি বিয়ার গো, টেডি বিয়ার। তোমরা দিদিকে 3-4টা ভূতের গল্পের বই প্রেজেন্ট করো তো, তাহলে আমিও পড়তে পারবো। ঠিক আছে, দেখছি দাঁড়া। নরা জেঠু, তাহলে আমি এখন আসি। বাবাকে গিয়ে বলি কফি না থাকলে পার্টি হবে কেমন করে। বুম বুম। লালটুদা টিডি বীর দেবে? আরে না, টেডি বিয়ার, এক ধরনের নরম নরম ভাল্লুক পুতুল। বুলটিকে ওই লালটুদা ভল্লুক দেবে? আমিও তাহলে টিভি ভিলেন ইলিফিন দেব। চলে আয়, হরি বাপ, হরি বাপ। হ্যাঁ, টিডি ইলিফেন? হাতি রে হাতি, চল রে এবার হাতি জোগাড় করতে যাই। আছে গো নারদা? বোঝো ঠেলা, এখন সেরা ছাতি জোগাড় করবার ক্ষমতা নেই, উনি জোগাড় করবেন হাতি। হরি বল। লালটুদা ভল্লুক দেবে? ভল্লুকের থেকে হাতি সাইজে অনেক বড় হয়। আরে দূর, তুমি বুঝতে পারছো না। টেডি বিয়ার হলো এক ধরনের পুতুল। বড় লোকদের মেয়েরা এই টেডি বিয়ার খুব ভালোবাসে, হাতি না। What? বড় লোকের মেয়েরা হাতির থেকে ভল্লুক বেশি ভালোবাসে? হ্যাঁ গো। টেডি বিয়ার গুলো দেখতে খুব সুন্দর হয়। আমার বড় মাসির মেয়েরও একটা আছে, ইয়া বড় সাইজের হয়, 2 ঠ্যাং ছড়িয়ে বসে থাকে। তাহলে আমিও একটা ইয়া বড় হাতির সাইজের একটা টেডি বীর দেবো বুলটিকে। টেডি বিয়ারের কিন্তু অনেক দাম হয়। তাছাড়া আমাদের গলতপুরে তুমি টেডি বিয়ার পাবে কোথায়? টেডি ছাগল পেতে পারো। চেকার, বুলটির জন্য আমি সব কিছু করতে পারি। না গো গুলটে মামা, সত্যি গলতপুরে তুমি টেডি বিয়ার কিনতে পারবে না। লাট্টুদা একাই কালকে হিরো হবে বুলটিদির কাছে। ঘটা, মুখ সামলে কথা বলে দিচ্ছি। বুলটিকে আমিও টেডি বীর দেবো। কিভাবে? দেখ এবার তবে। চলে আয়, কামান কামান। আবার কোথায় যাচ্ছে রে? চ দেখি। এই বলছে নিমন্ত্রণ খাবেও না, প্রেজেন্টেশন দেবেও না। কি যে বলে আর কি যে করে। গুলটে মামা শোনো না, কোথায় যাচ্ছ বলবে তো? আমিও ওই লালটুকে দেখে দেবো কত বড় টেডি বীর দেয় ও। আরে শোনো না, স্কুলের বাংলা বইটা এখনো আমার কাছে আছে, মোলাটো ছেড়েনি, ওটাই দিয়ে দেবো আমরা। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, বাবার একটা পুরনো পেনও আছে, নিপটা ভেঙে গেছে, এমনিতে সব ঠিকই আছে। এই ঠিক আছে ঠিক আছে, এই বলটি দিকে না হয় আমরা একটা নতুন গামছা দিয়ে দেবো। কালী পুজোতে বাবা অনেকগুলো নতুন গামছা পেয়েছে গো। টেডি বীর আমি দেবই। আরে তুমি যাচ্ছ কোথায় বলবে তো? হরেন পালের কাছে। হরেন জেঠু তো ঠাকুর বানায়। কি বানাইতে হইব? টেডি বীর,
টিডিবির ভল্লুক ভল্লুক। কি ভাল্লুক? আমারে তুই ভাল্লুক তৈরির অর্ডার দিতে আইছস? সাহস তোর কম না? এই বিখ্যাত প্রতিমা শিল্পী হরেন পাল শেষ পর্যন্ত ভাল্লুক বানাইবো? ওই বাইরা বাইরা কইতাছি, এই সামনের অমাবস্যার আগে তিন খান মা কালী ডেলিভারি দিতে হইব। ও আইছে ভাল্লুকের অর্ডার দিতে, ফাইজলামি মারুনের জায়গা পাও না। মানে হরেন্দা বিশাল বড় সাইজের হবে টিডি ভল্লুক। এমনি ভল্লুক নয় কিন্তু, খুব দামি। টেডি বিয়ারের মতো। হ্যাঁ, এগুলো অন্য ভল্লুক, বড় লোকদের। ভৌ 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 এমন করে ডাকে। প্লিজ মানে ভল্লুকটা বানিয়ে এই বুকে তোমার নামটা সেটে দিও, ভল্লুক শিল্পী শ্রী হরেন পাল। ন্যাপলার মা, দরজার পেছন থেকে ডাসাটা লইয়া আসো তো। মানে ঠিক আছে হরেন জেঠু, আমরা চলে যাচ্ছি। গুলটে মামা চলো চলো। আপনি তাহলে বানালেন না তো? এর বদলে আমি নেবুঙ্গাই নেবুঙ্গা, এই বলে দিয়ে গেলুম। চলে আয় তোরা। উল্টিকে বিদেশি ভল্লুক দেবো, একেবারে জ্যান্ত। ওই লালটুটা দেখবে আর জ্বলবে। চলে আয়। ও গুলটে মামা, এই শোনো শোনো, এভাবে হয় না, এভাবে হয় না। গুলটে মামা। আচ্ছা, এর আগেও আপনারা এসেছিলেন তাই না? এবার এসেছি স্যার ভাল্লুক ভাড়া নিতে, ওই যে বিদেশি ভাল্লুকটা। এসব কি বলছেন আপনি? এইবার মনে পড়েছে, এর আগের বার আপনি এসেছিলেন হাতি ভাড়া নিতে। হ্যাঁ, এটা কি মস্করা করার জায়গা? আপনি জানেন সরকারি সম্পত্তি এভাবে ভাড়া দেওয়া যায় না। এ বাবা, দেখেছিস স্যার পুরো মিস আন্ডার করেছে। আমি সরকারি চিড়িয়াখানা ভাড়া নেবো না, শুধু ভল্লুকটা নেবো ব্যাস। আমাদের গলতপুরের ছানুবাবুর বাড়িতে পুষবো, উঠোনে থাকবে, এইখানে টিকিট কাটবে, ওইখানে গিয়ে দেখবে। কেমন হবে ব্যাপারটা বলুন তো? তাই? এ তো খুব ভালো প্রস্তাব। দাঁড়ান দাঁড়ান, ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। তা ভাড়া কত হবে? 1 মিনিট। হ্যালো সিকিউরিটি, এক্ষুনি জনা 5 সিকিউরিটি আমার ঘরে পাঠাও। 4টাকে তুলতে হবে। পাচুদা পালাও। ওরে বাবা, কি খেলতে বলে ঝামেলায় পড়লাম রে বাবা। রাত পোহালে জন্মদিন, ওই লালটুকে গলতপুরে ঢুকতেই দেব না। বুলটি তো বিড়ালও ভালোবাসে, টিডি বিড়াল দিলেই বুলটি খুশি হতো। যত নষ্টের গোড়া ওই লালটুরা। এখন আমি টিডি ভল্লুক কোথায় পাই? কোথায় ভাই? কি মুশকিল। দেখি এটা আমরা কোথায় এলাম গুলটে মামা? ইন্টারপটিস দেশ, এখানে প্রচুর সাদা ভল্লুক পাওয়া যায়। ওরে বাবা রে, পাচুদা গো, তুমি এখান থেকে বুলটিদির জন্য ভাল্লুক ধরে নিয়ে যাবে? পুরো অরিজিনাল। ওই লালটু দেবে ডুপ্লিকেট ভল্লুক, আর আমি দেব ওই দেখো গুলটে মামা। কেউ ভয় খাবি না, ভয় খাবি না, একদম চালিয়ে আয়। এই নে খা খা, আয় 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 আয়, টিডি টিডি দিয়ে যা। কি গুলতে মামা, তুমি ভাল্লুককে ছোলা খাওয়াচ্ছ? কেন, ভল্লুক কি কলা খায় নাকি মিঙ্কির মতো? নে নে টিডি, নে নে। তুমি এগুলোকে বাড়ি নিয়ে যাবে কেমন করে? ক্যালটা বুলাস, তার জন্যই তো ছোলা খাইয়ে পোষ বানাচ্ছি। ছোলার লোভে ভোলা আমাদের পেছন পেছন যাবে, বুঝেছিস? ভোলা আবার কে? ওই তো, ওইটার নাম ভোলা। ওইটাকে নিয়ে যাব। তিনটেই যদি যেতে চায়, পরপর 3 বছরের জন্মদিনের গিফট হয়ে যাবে তাহলে। একই খরচায়। আয় আয়, নে নে, আয় 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 আয়, এই নে ছোলা খা, ছোলা। ভাল্লুকগুলি নাচতে জানে, তাহলে একটাকে নিয়ে তুমি ভাল্লুক খেলা দেখাতে পারবে গুলটা মামা।
দাঁড়া টেস্টিং করি টিডি ডেনশিন করো তো এরি গুরু ওই দেখো গুলটে মামা ওগুলোকে নয়, এবার ওরা নাচবে, আমরা দেখবো। আমাদের দেশে এসেছে আমাদের ধরে নিয়ে যেতে। ধর 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 ধর। গুলটে মামা পালাও। উড়ি বাবা রে ও বাবা গো গো ও বাবা কোমরের 3 নম্বর কন্টিলিভার হাতটা মনে হচ্ছে গেল ও বাবা ও বাবা শোনো গুলটে মামা, ওই লালটু বাবু যা ইচ্ছা দিক, তুমি বরং বুলটিদির ফেভারিট সিনেমার হিরো ওই ঝন্টু কুমারের একটা ছবি প্রেজেন্ট করো। সঙ্গে আমার স্কুলের ব্যাগটাও দিয়ে দাও। চেনটা শুধু কাটা আছে, সে না হয় সেফটি পিন লাগিয়ে নেবে। চিকার ইডিস্টিকের মতো কথা বলবি না একদম। আমার মাথায় একটা অন্য প্ল্যানিং এসেছে। আবার প্লেনিং? কি প্ল্যানিং গো গুলতে মামা? এখন বলা যাবে না। শোন, তোরা কাল বিকেলবেলা সবাই তাড়াতাড়ি বুলটির বাড়িতে চলে যাবি। আমি ভল্লুক নিয়ে পৌঁছে যাব, বুঝেছিস? আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। এই কোথায় যাচ্ছ তুমি? শিরপিজ দেবো বুলটিকে আমিও দেখে নেব ওই লালটুকে। যা কোথায় গেল রে পাঁচু? কি জানি। জ্যান্ত ভাল্লুক আনতে। না না, জ্যান্ত ভাল্লুক কোথায় পাবে? চ বাড়ি চল, অনেক বেলা হলো। হ্যাঁ হ্যাঁ, বিকেলে নিমন্ত্রণ, গায়ে মাথায় সাবান দিয়ে চান করতে হবে। চলো চলো। আপনারা শরবত খেয়েছেন তো? মানে কথা 3 বার হয়ে গেছে। আয়োজন তো বেশ ভালোই করেছেন দেখছি। খাওয়া দাওয়া কি ছাদে? ভজহরি ক্যাটারিং কে দিয়ে দিয়েছি। এত বড় কেকটা কাটবে? এই চুপ কর। এই গুলতে মামা তো এলো না, কোথায় গেল বলতো? মা, কেকটা কি কাটবো? লালটু বাবু তো এখনো এলেন না। বুলটি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ফিস ফেরাই ভাবছে তোমরা এসে গেছো। কি গিফট এনেছো গো তোমরা? ইয়ে মানে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে। কি হতচ্ছাড়াটা কি এনেছে? মানে কথা ওইটা কি এনেছে? গুলতে মামা গুলটে মামা? ওই তুই ঢুকবি না, ঢুকবি না বলছি। ছানুদা বুলটির জন্য টিডি এনেছি। পাঁচু, ওটা সত্যি ভাল্লুক না তো? কি জানি। বুলটি তোমার জন্য টিডি এনেছি, প্রেজেন্টেশন একেবারে অরিজিনাল জ্যান্ত টিডি। মা, আমার ভয় করছে কিন্তু। ওগো, গুলটে ঠাকুরপো কি বলছে? তুই এটা কি এনেছিস? টিডি ভল্লুক বুলটির জন্য। বুলটি টিডি ভল্লুক ভালোবাসে তো, তাই পিজিন করবো। এই অনেকক্ষণ ধরে শুনছি তোর বিশ্রাম কথাবার্তা। আমি প্রেজেন্টেশন কি এত বহুরূপী দইটা আনছে। ভেন্ডি রে। তোর ছাড়া বেল্লিক আমাকে বললি জন্মদিনে বাচ্চাদের মজা দিতে হবে কেটে দাঁড়িয়ে, আর এখানে এসে তুই আমাকে প্রেজেন্টেশন বানিয়েছিস। দে দে, আবার ভাড়া দে, আমি চলে যাব। দে বলছি। বলো হরি দারোগাকে ফোন করো বকুল। ওরে বাবা রে, আমিও তোকে ছাড়বো না মরকট। ভেন্ডি চা। ডিসকাস্টিং একেবারে। মানে কথা কি সব কাণ্ড ঘটায়? মানে কথা ওটাকে ছাড়বেন না ছানু বাবু। শুভ জন্মদিনের দিনও অশুভ বুদ্ধি বার করেছে। গুলটে ঠাকুরপো পারেও বটে। আপনারা সবাই আসুন, কেক কাটা হবে। বাঁচাও 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 বাঁচাইয়ে বাঁচাইয়ে। কে শুনতে গেছে রে? ওরে তোরা বাঁচা, তোরা আমাকে বাঁচা রে। তোকে আমি ছাড়বো না, আমার ভাড়ার টাকা তোকে দিতেই হবে। ওরে বাবা রে, এই আমাদের নিয়ে মশকরা, তোকে এবার আমি চুবুনি খাওয়াবো। আমাকে ছেড়ে দে, আমি আর করবো না রে। ওরে বাঁচু রে, আমাকে বাঁচা। গুলটে মামা।
বাবা কি শীত করছে রে, কি শীত করছে। খুব ভালো হয়েছে। তুমি ওই বহুরূপীকে জোগাড় করলে কিভাবে? যদুদা বলেছিল। ওকে নিয়ে প্রেজেন্টেশন ভেবেছিলাম বলতি খুশি হবে, 2-5 দিন পর ওর বাড়িতে ওকে ভাড়া খাটাবো। ওরে কি শীত করছে রে। না এবার বোঝে ঠেলা, জন্না নামলে হাসপাতালে ভর্তি করতে হবে। এবার যা চুবনি খেয়েছো। মলহরি দারোগাও তোমাকে ছাড়বে না। তোমাকে ধরতে গিয়ে কালকে ও ফিশ ফ্রাই খেতে পারেনি, শেষ হয়ে গেছিল। দূর, আমরাও কিছু খেতে পারলাম না। আমি আর টিডিবির চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? টিডি হাস। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে। দূর, ভাল লাগে না। কেন, তোর আবার কি হলো ঘটন? পুজোটা কত তাড়াতাড়ি চলে গেল। তাড়াতাড়ি কোথায়, ঠিকই তো আছে। কিচ্ছু ঠিক নেই। নো ঠিক, নো ঠিক, অল ভুল, অল ভুল। আরে অল 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 ভুল, অল অল মানে সব, আল না। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তারপর কি আসে? এ মানে রবির পর আবার সোমবারই হবে। তাহলে দশমীর পর আবার ষষ্ঠী দিয়ে স্টার্ট করতে হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আবার ষষ্ঠী, আবার সপ্তমী, অষ্টমী, আর তারপর আবার এমন করে 4-5 বার ঘুরাবি, দেখবি কত লম্বা পুজো চলে। জয় গুরু। এই কিন্তু এমন হয় নাকি? লোকজন মানবে নাকি? মানালেই মানবে। গভর্নমেন্ট থেকে ঘোষণা করে দিক সামনের বারের পূজা টানা 40 দিন ধরিয়া চলিবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে আবার স্টার্ট হবে দশমী, থসমী, নষ্টমী, ভাসনী, এই রকম নাম দিয়ে দিলেই দেখবি পুজো কেমন রানিং থাকে। জয় গুরু। এই যে গুলটে মামা, তোমার দলে আমি, চটা, পেলা, হ্যাংলা, ল্যাটা, গদু আর লুচি জয়েন হতে চাই। এতজন একসঙ্গে? পাছুরে ঢিলা কি বলছে রে? তবে আমাদের একটা শর্ত আছে। আসল কথায় আসো বাছাদান। হোয়াট সত্য? পুজো ছুটি বাড়িয়ে দিতে হবে। কালী পুজো, ভাই ফোঁটা, সবই তো শেষ হয়ে গেছে। এতদিন ধরে ছুটি খেয়েছি, সেই পঞ্চমীর দিন স্কুল ছুটি পড়েছিল। তাহলে আবার ছুটি বাড়াতে বলছিস কেন? ছুটি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। পুজোর ছুটিটা তুমি বাড়িয়ে দাও গুলটে মামা, প্লিজ। মানে আমি কি করে বাড়াবো? কেন, হেড স্যারকে বলে, হেড স্যার তোমার কথা শুনতে পারে। ছুটি বাড়ালে তোরা এতজন মিলে আমাদের ঠিক জয়েন করবি? বাঙালির এক কথা, স্কুল থাকে বলেই তো থেকে জয়েন করতে পারছি না। ল্যাংচা তো শুনলাম ভাইফোঁটা নিতে ওর দিদির বাড়ি গাছডাঙ্গা গেছে, আর ফিরছে না। ঠিক আছে, তুই নিশ্চিন্তে বাড়ি যা ঢিলা, তোদের স্কুল 6 মাস পরে খুলবে। 6 মাস পুজোর ছুটি? 7-8 মাস হলে ভালো হয়। প্লিজ ব্যাপারটা একবার টেরাই করে দেখো না গুলটে মামা। বললাম না বাড়ি যা, চটাদের বলে দে ধরে নে কাজ হয়ে গেছে। ফাজলামি করার আর জায়গা পাও না। আমার কাছে এসেছো পুজোর ছুটি বাড়াতে। বেরো বেরো, বেরিয়ে যা বলছি, বেরো। না মানে স্যার, অল্প করে যদি বাড়াতেন, তার মানে এই মানে সরস্বতী পুজো পর্যন্ত। লক্ষ্মী পুজো তো ছুটির মধ্যে ঢুকেই গেছে, কালী পুজো তাই। সরস্বতীকেও ঢুকিয়ে দিন না স্যার, একটা না ছুটি, তারপরে স্কুল খুলবে, ঝামেলা কম। ছাত্রছাত্রীরা সবাই সরস্বতী পুজো করে স্কুলে ঢুকবে। মনে হচ্ছে এবার আমাকে পুলিশ ডাকতে হবে, ঘরে ঢুকে গন্ডগোল পাকানোর কেস দিতে হবে। মানে গুলটে মামা, চলো চলো চলো। হ্যাঁ, আমরা আসছি স্যার। ওরা ভয় পেয়ে গেছে তো, সেই জন্য চলে যাচ্ছি স্যার, নয়তো দেখতেন আমি কি করতাম। তবে পুজোর ছুটি আমি আরো 6 মাস বাড়িয়েই ছাড়বো। এই বলে দিয়ে গেলাম, চালিয়ে আয় তোরা। যত সবুজ বুকের দল। আন্দোলন করতে হবে। স্কুলের সমস্ত ছাত্ররা মিলে স্কুলের গেটের সামনে প্রতিবাদ করবে।
ধন্না দেবে। আমাদের দাবি মানতে হবে, পুজোর ছুটি বাড়াতে হবে। আমাদের দাবি মানতে হবে, পুজোর ছুটি বাড়াতে হবে। সবাই মিলে স্লোগান দেবে। তাতে কি লাভ হবে? স্কুলের মেন গেট বন্ধ রাখলে কোনো মাস্টাররা স্কুলে ঢুকতে পারবে না। ব্যাস, ক্লাস বন্ধ থাকবে। তারপর বলো হরি দারোগা ফোঁস নিয়ে এসে যখন লাঠি পেটা করবে তখন তো আপনার অন্য কিছু বন্ধ হয়ে যাবে। নড়া, পুলিশের ভয় আমাকে দেখাবি না বলে দিচ্ছে। বলতে মামা, ওই ঢিলার কথায় তুমি এতটা নেচো না, ঝামেলায় পড়ে যাবে বলে দিচ্ছি। পাঁচু, তুইও ঘরের শত্রুর বিম্ভীষণ হয়ে গেছিস। তোর লজ্জা করে না? একবার ভাবতো, ঢিলাদের গ্রুপটা যদি আমাদের দলে যোগ দেয়, ওরে বাবা, তাহলে আমি কত বড় আড্ডার দলের লিডার হব। বেরাঞ্চ খুলবো। এই ধর, তোদের বাড়ির ঠেকের বেরাঞ্চের ম্যানেজার তুই হবি, গাছতলার ঠেকের বেরাঞ্চের ম্যানেজার ভেন্ডি, নিমাইদার ঠেকের বেরাঞ্চের ম্যানেজার ঘটনাকে করব। সব কটা থেকে একসঙ্গে আড্ডা চলবে। আপনার পোস্টটা কি হবে গুলটি বাবু? মেন ম্যানেজার, মানে ঠেক মালিক। উফ, ভাবলেই কেমন লাগছে রে। সবাই আমাকে কত পেশপেক করবে বলতো। আপনার এই পেশপেকের গুড়ে এক খাবলা বালি পড়ে যাবে বলে মনে হতেছে গুলটি বাবু। নোরা, তুইও দেখবি এবার। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। ওঠ ওঠ তোরা, সিট আপ, সিট আপ। আরে ওটা স্ট্যান্ড আপ হবে, স্ট্যান্ড আপ। ঘটনা পাঁচু, চলে আয়, কমান কমান। এই যাই গো নরাদা, ঢিলা যে কি ভূত মাথায় ঢোকালো। আমারে চ্যালেঞ্জ দে, কতবার যে নিজে ব্যালেন্স হারায় শীতপাত হইয়াছে, তাও না শিখকে হতেছে না। কপালে জোটে না বাসি জুটি, কিনতে ছুটেছে রূপোর বাটি। হরি বল। স্কুলের পুজোর ছুটি এবার থেকে 1 বছর হয়ে যাবে। তোদেরও আমি চ্যালেঞ্জ দিলাম। 1 মাসের ছুটি 1 বছর? জয় গুরু। আরে দূর, এমন সম্ভব না। তুমি আবার ঝুলে যাবে বলে দিচ্ছি। ভুলভাল কিছু করতে যেও না গুলটে বাবা কিন্তু। তোরা এখন বাড়ি যা, আমাকে এখন কাজ করতে দে। আমি যে কত বড় একজন চ্যালেঞ্জার লোক সেটা এবার নরা বুঝবে, আর তোরাও বুঝবি, আর ওই ঢিলারাও বুঝবে। যা রে পাঁচু। কেউ যদি ইচ্ছে করে আগুনে ঝাঁপ দিতে চায়, তাকে আর কে বাঁচায় বল? চল, অনেক বেলা হলো, বাড়ি যাই। হ্যাঁ চল, ঢিলাটাও যে কি মাথায় ঢুকালো। চ্যালেঞ্জের মধ্যে থাকলে দেখছি পেটের ভাত সহজে হজম হতে চায় না। উফ, পুজোর ছুটি আমি বাড়াবই। দরকার হলে আমি কেস করব। হেডস্যার হয়েছে বলে কি যা ইচ্ছে তাই করবে? স্টুডেন্টদের কথা শুনবে না? অথচ স্টুডেন্টদের জন্যই স্কুল খুলেছে, হেডস্যারই করতে পারছে। দেখাচ্ছি মজা। ইউরনির এই সেই হেড স্যার। মাত্র 1 মাস পুজোর ছুটি দিচ্ছে, মাত্র 1 মাস। ধর্মাবতার, পুজোর ছুটি এর থেকে আর কতদিন বেশি দেওয়া যায়? আর দেবই বা কেন? সব পুজোই তো শেষ। ঠিক ঠিক, আপনি কি বলিতে চাইছেন গুলটে বাবু? ইউরনির এই হেড স্যার পুজোতে টানা 30 দিন ছুটি দিয়াছেন। টানা 30 দিন ছুটি খাইয়া খাইয়া স্টুডেন্টদের ছুটি খাওয়ার অভ্যেস হইয়া গিয়া আছে। হঠাৎ করে বললেই কি আর স্কুলে যাওয়া যায়? স্টুডেন্টদের কষ্টের কথা এই কষ্টি হেড স্যার ভাবিবেন না। ঠিক, কথাটা ঠিক। তবে আপনি কি বলিতে চাইছেন? ইউরনির ভেরি ইজিক্যাল কথা বলিতে চাইতেছি। পুজোর ছুটি বাড়াইয়া 1 বছর হোক। স্টুডেন্টরা তখন মাঝে মাঝে 2-1 দিন করিয়া স্কুলে যাইবার টেরাই করিবে। এইভাবে টেরাই করিতে করিতে স্টুডেন্টদের স্কুলে যাইবার অভ্যাস তৈরি হইয়া যাইবে। ঠিক ঠিক। কি মুশকিল!
আপনি তো কখন থেকে ওর কথাই ঠিক ঠিক করে যাচ্ছেন। কোন আইনে পুজোর ছুটি 1 বছর হবে ধর্মাবতার? ঠিক ঠিক কোন আইনে? 133 দুগুণে 420 নম্বর আইনে অনির। হেড স্যার হয়েছে কি করতে যদি ছুটি দিতে না পারে? ঠিক ঠিক। কিসের ঠিক ধর্মাবতার? কি কারণে ছুটি দেব? অনেক কারণ আছে। কেন স্কুলটা রং করা যায় না? স্কুলটার কি অবস্থা? ঠিক ঠিক, স্কুল রং হইবে। ইয়াহু ইয়াহু, কেস জিতে গেছি আমি। কে কে ও কি তোরা? কোন কেসে আবার জিতে গেছে তুমি? আমাদের পুজোর ছুটির কেসটা তুমি কি করলে? চটা ল্যাংচা আমাদের গ্রুপে সব জিজ্ঞেস করছে। কালকের দিনটাই আর আছে, পরশু থেকেই তো স্কুল খুলে যাবে। 1 বছরের আগে স্কুল খুলিবে না। আর চলিয়ে আয়, সব ব্যবস্থা করে দিচ্ছে। কামান কামান। গুলটে মামা। যা বাবা, চল রে। হ্যালো, চেক চেক, হ্যালো। হ্যালো, কে কে বলছেন? আই আই। হোয়াট আই? আইটা কে? আই মানে আমি। ইঞ্জিরি জানে না হেড স্যার হয়েছে। কি মুশকিল? আরে নামটা বলবেন তো। নাম? ইয়ে, আমার নাম জানেন না? মাই নেম ইজ মিস্টার ইয়ে, মানে কি জানো নাম? হ্যাঁ মনে পড়েছে, মিস্টার কানু দত্ত। কানু দত্ত? সে আবার কে? দেখুন, আপনাকে আমি চিনি না, রং নাম্বার, ফোন রাখুন। না, রং নাম্বার না, আপনাকে রং করতে হবে স্কুল। কি অবস্থা স্কুলটার! স্টুডেন্টরা সবাই কমপ্লেনিং করছে আপনার নামে, বুঝতে পারছেন? কি বলছেন কি? স্কুল রং করতে হবে মানে? স্টুডেন্টরা কমপ্লেন করছে? ইয়েস, আমি চেকিং এ যাব। আমি হলাম স্কুল পেক্টার। আরে ইন্সপেক্টর, ইন্সপেক্টর। ইয়েস, ইনিশ ইয়ে পেক্টার, মানে স্কুল হেড অফিস ইন্সপেক্টর। আপনার স্কুল রং না করে স্কুল খুললে আপনার হেড স্যারই ক্যান্সেল করে দেব আমি। কি মুশকিল? সব কি বলছেন? ইয়ে মানে মামা শোনেন, স্যার এই তাহলে তো পুজোর ছুটির পর স্কুল আরো কয়েক মাস বন্ধ রাখতে হবে। স্কুল বন্ধ রাখুন 1 বছর, রং করে তবেই স্কুল খুলবে। আমি ভিজিট দেব, মনে থাকে জানো? অর্ডার অর্ডার। পাঁচুরে এইসব তুমি কি বললে গুলটে বাবা? সোজা ফিনগিরে ঘি না উঠলে ফিনগির বেকিং করতে হয়। বুঝতে পেরেছিস পাঁচু? গুলটে মামা। স্কুল ইন্সপেক্টর কানু দত্ত? এই নামে কেউ ইন্সপেক্টর আছে বলে তো শুনিনি। একটা ফোন করে চেক করব। না 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 না, হেড অফিস বলল, তারপর যদি হিতে বিপরীত হয়ে যায়। না না, দরকার নেই। এ নটু বাবু আমাকে তলব করেছেন? ও সত্যবাবু, আপনি এর মধ্যেই চলে এসেছেন। বেশ শুনুন, স্কুলটা রং করতে হবে, বাইরে ভিতরে সবটা। তা কতদিন লাগবে? বাপরে বাপ, এই যে অনেক বড় কাজ, এত বড় বিল্ডিং, তা 6-7 মাস তো লাগবেই স্যার। 6 মাস? শোন, আমাকে চ্যালেঞ্জ করলে খুব বিপদ হয়ে যায়, বুঝেছিস? কার? যে চ্যালেঞ্জ করবে তার। গুলটে মামা একেবারে মিরিকিল হয়ে গেছে। হোয়াট মিরিকিল? আরে মিরাকেল। স্কুল বাড়ি রং হবে, তাই পুজোর ছুটি 6 মাস বাড়িয়ে দিয়েছে। স্কুল গেটে নোটিশ পড়েছে। জয় গুরু গুলটে মামা কি জয়। মোটে 6 মাস? ঠিক আছে, আগে ভালো করে 6 মাস ছুটি খা, তারপর আরো 6 মাস বাড়িয়ে দেব। তারপরেও 6 মাস বাড়ানো যাবে? সব যাবে। তাহলে ঢেলা, তোরা আমার থেকে জয়েনিং করছিস কিনা বল? চটা ল্যাংচা লুচি ধনা পেলা সবাইকে নিয়ে আমরা মিটিং ডেকেছি, কালকে থেকেই জয়েন করব। ইয়াহু! গুলটে মামা। আজ থেকে রং করা শুরু হবে। লোকজন গেল কিনা কি জানি, আবার কখন ইন্সপেক্টর ইন্সপেকশনে চলে আসবে কে জানে। কি যে মুশকিলে পড়লাম। এই সেরেছে, এখন আবার কে ফোন করলো?
হ্যালো, আমি স্কুল ইন্সপেক্টর বলছি। এসব আমি কি শুনছি নটু বাবু? আপনি স্কুল বন্ধ করে রং করছেন? স্কুল খোলা রেখে রং করব কেমন করে স্যার? কি মুশকিল। মানে বলছি পুরো পুজোর ছুটিটা গেল, তখন রং করতে পারলেন না? 6 মাস স্কুল বন্ধ করে দিয়ে স্কুল বিল্ডিং রং, রিডিকিউলাস। সে কি স্যার, আপনি তো ফোন করে বললেন। হোয়াট? আমি? নটু বাবু, সত্যই দেখছি আপনার অবসরের বয়স হয়ে গেছে। আমি আজই আপনার সঙ্গে দেখা করছি, আজই। হ্যালো হ্যালো হ্যালো, যা, এটা কি হলো? কেমন যেন সব গন্ডগোল লাগছে। কালকে যিনি ফোন করলেন তার গলাটা তো অন্যরকম ছিল। নার্ভাস হয়ে সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। না 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 না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া? দেখ এবার নড়াকে কি বলি। এই ফার্স্ট টাইম মনে হয় তুমি জিতলে গুলটে মামা। আগে 6টা মাস যাক। আরে ঢিলা না? এই যে গুলটে মামা, কেস পুরো জন্ডিস হয়ে গেছে। হেড স্যার ছুটি ক্যান্সেল করে দিয়েছে, রঙের লোককে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হোয়াট? কেসটা কি হয়েছে ঢিলা, জলদি বলতো। স্কুলের ইন্সপেক্টর খুব রেগে গেছে, হেড স্যারকে ফোন করে থ্রেট দিয়েছে। উনি নাকি বিকেল 5:35 ট্রেনেই আসছেন এখানে। যা, কেস তো উল্টে গেল। এবার সত্যি ইন্সপেক্টর চলে আসছে গুলটে মামা, তুমি কিন্তু ধরা খেয়ে যেতে পারো। হ্যাঁ, পাচুদা ঠিক বলেছে। হেড স্যার কিন্তু তোমাকেই সন্দেহ করবে। আমি যদিও তোমার নাম বলবো না, তবে আমাকে জোর চাপ দিলে বলেও দিতে পারি। আমি যাই এখন, চটা লুচিদের খবর দিয়ে আসি। একি রে, যার জন্য চোর গেল সেই পালালো? আরে কি ভুলভাল বলছো? ওই সত্যি ইন্সপেক্টরকে ম্যানেজ করতে হবে গুলটে মামা, ও এসে পড়লেই তুমি ধরা খাবে কিন্তু। ঠিক বলেছিস, চল চল স্টেশনে। ট্রেন থেকে নামলেই ইন্সপেক্টর ওইটাকে আমাদের বাগে নিয়ে নেব। চলি আয়, হারি বাপ হারি বাপ। যা, কিভাবে বাগে আনবে কে জানে। গুলটে মামা উনি হবেন। এই 5:35 লোকাল থেকে উনি একমাত্র কোট প্যান্ট পরে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, বাকিরা তো সব আমাদের গলতপুরেরই লোক। ওই দেখো আমাদের দিকেই আসছে। এই যে ভাইরা শুনছেন? হ্যাঁ এই যে স্যার, বলুন। আমি একজন ইন্সপেক্টর, সাডেন ভিজিটে এসেছি। গলতপুর পোস্ট অফিসের রাস্তাটা কোন দিকে হবে? মানে স্কুলে যাবেন না স্যার? না না, আগে পোস্ট অফিসের সামনে যাব, ওখান থেকে ইন্সপেকশন শুরু করব, করতে করতে হাই স্কুল পর্যন্ত যাব। ও দেখেছিস, ইন্সপেক্টর স্যার কত ভালো, একেবারে দূর থেকে দেখবে স্কুলটাকে রং করলে কেমন লাগে। মানে তুমি চলুন চলুন স্যার, চলুন চলুন চলো। গুলটে মামা। মনে হচ্ছে পিচের সঙ্গে আলকাতরা মিশিয়েছে। কি হচ্ছে রে ভাই? কিছুই তো বুঝতে পারছি না রে। এই ঢিলা ঠিক বলেছে তো? শাবল আছে, শাবল? আজ্ঞে স্যার, স্কুল রং হচ্ছে স্যার, খুব ভালো হচ্ছে। 6 মাস লাগবে, ছুটি দিয়ে দিন স্যার। আমি শাবল চেয়েছি, স্কুল রং আমার আন্ডারে পড়ে না, আমার আন্ডারে শুধু রাস্তা। কি বলছে রে পাচু? একই স্যার, আপনি রাস্তা ইন্সপেকশন করতে চলে এসেছেন, আমাকে বলবেন তো, তাহলে তো আমি বলে আসি, আর আপনি আগে থেকে সব ব্যবস্থা করে রাখবেন। ওটি চলবে না, পিচে আলকাতরা মেশানো হয়েছে, গন্ধ পেয়েছি। গুলটে মামা, করস কারেকশন হয়ে গেছে, তো রোড ইন্সপেক্টর। একি রে, তাহলে স্কুল ইন্সপেক্টর কোথায় গেল রে? আসেনি? ওই যে স্যার, ওই উজবুকটাই ফলস ফোন করেছে আমাকে। পালাও গুলটে মামা।
বাঁচাইয়ে বাঁচাইয়ে ওরে পাঁচু রে, আমাকে বাঁচা রে। ওরে বাবা রে, ও বাবা, কি জ্বলছে রে। ওরে বাবা রে, ও বাবা, কি জ্বলছে রে। ওরে গা থেকে রং তোলে রে। ভেন্ডি আরো জোরে জোরে ঘষ। ভাগ্যিস পিচের ডেরামে আলকাতরা ছিল। স্কুল রং করাতে গিয়ে নিজেরই রং চেঞ্জিং হয়ে গেছে। হেড স্যার থানায় বড় কেস করবে বলেছে। ইন্সপেক্টরও ছাড়বে না, ডাবল কেস দেবে তোমায় গেলতে না। ওরে বাবা রে, ও আমি আর চ্যালেঞ্জ দেব না রে। ও বাবা, তাহলে তুমি কি দেবে গুলটে মামা? ঘুটে গুলটে মামা